সংখ্যা গণনা সম্ভব হয়নি। 1981 সালের সরকারি জরিপে শুধু বাংলাদেশের পীরের সংখ্যা ছিল 2,98,000। মুরিদের সংখ্যা কত? অথচ কোন পীরের সাথে কোন পীরের মুরিদের আকীদা আমলের 5 পয়সা মিল নাই। এক পীর আরেক মুরিদকে কাফের ফতোয়া দেয়, আরেক মুরিদ আরেক পীরকে কাফের ফতোয়া দেয়। মাযহাবের নামে যারা সংকীর্ণ দিন তৈরি করেছে, 4 মাযহাবের নামে তার একটা শাখা প্রশাখা তাবলিগ জামাতের ভিতরে ঢুকে গেছে। আমি তাবলিগ জামাতকে খাটো করছি না। বর্তমান পরিস্থিতিতে তাবলিগ জামাতের ভিতরে আবার 2টা গ্রুপ হয়ে গেছে, একটা হলো সাদ গ্রুপ আর একটা জুবায়ের গ্রুপ। আশ্চর্য কথা, 1944 সালে বাংলাদেশ 44 সাল থেকে 2023-24 সাল পর্যন্ত প্রথমে চট্টগ্রামের হাজী ক্যাম্পে তাবলিগি ইজতেমা শুরু হয়েছিল তাদের। এরপরে লোকজন বেশি হওয়ার পরে টঙ্গীর ইজতেমায় তোরাগ নদীর তীরে তারা চলে আসে। আমার ব্রেনে এই কথা এখনো ধরল না। আশ্চর্য কথা, এই যে 50 বছর পর্যন্ত, তারও বেশি বছর পর্যন্ত এই যে বাংলাদেশে তাবলিগি ইজতেমা টঙ্গীর ইজতেমা অনুষ্ঠিত হলো, কেউ কি হেদায়েত প্রাপ্ত হয়নি? প্রত্যেকের হাতে লাঠি, যার হাতে লাঠি তার মাথায় মুখে দাড়ি টুপি, যাকে মারছে সেও মাথায় মুখে দাড়ি টুপি। একদল আরেক দলকে কাফের ফতোয়া দিচ্ছে। সাদ গ্রুপ জুবায়ের গ্রুপকে বলছে কাফের, জুবায়ের গ্রুপের লোক বলছে সাদ গ্রুপ কাফের। দুইজনের ফতোয়াতে কেউ মুসলমান না। কথা বলছেন মনে হয়? 2,98,000 পীরের ফতোয়াতে কোন পীর মুসলমান না। এক পীর আর এক পীরকে কাফের ফতোয়া দিচ্ছে। যদি তাই হয় তাহলে তো সবাই কাফের। মুসলিমকে আর ইসলামের নামে যত দল তৈরি হয়েছে, খারেজি, শিয়া, মুরজিয়া, মুতাজিলা, জাহমিয়া, আপনার কাদের, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যত দল তৈরি হয়েছে, আল্লাহ বলছেন একটি দল হকের উপরে থাকবে। আল্লাহর নবী বলছেন হকের উপরে একটি দল চিরদিন বেঁচে থাকবে, বিজয় থাকবে। সেই দল কোন দল? যেই দলের ভিতরে সার্বিক জীবনে কোরআন হাদিস ঢেলে সাজানো আছে, যারা ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, সালাতে, সিয়ামে, হজ, যাকাতে, তাসবিহ, তাহলিলে, কোরআন তেলাওয়াতে, সব জায়গাতে যারা কোরআন সুন্নাহ মেনে চলে, এরাই হচ্ছে হকপন্থী দল। আল্লাহর নবী বলছেন একটি দল হক পথে থাকবে। আল্লাহ বলছেন একটি দল হক পথে থাকবে। সেই দল কারা? কোরআন হাদিসে সেই দলের নাম নেওয়া হয়নি। কোরআন হাদিসে সেই দলের নাম নেওয়া হয়নি, তবে সেই দলের বৈশিষ্ট্য বলা হয়েছে। আল্লাহর নবী বলছেন যারা সার্বিক জীবনে কোরআন সুন্নাহ মেনে চলবে। সাহাবীরা বললেন আল্লাহর নবী, মুসলিমরা 73 কাতারে বিভক্ত হবে, এক কাতার জান্নাতে যাবে। সেই দল কারা? তখন তিনি বৈশিষ্ট্য বললেন, যারা কোরআন এবং হাদিসের উপরে থাকবে, কোরআন এবং সহিহ হাদিসের উপরে যারা থাকবে, এরাই বিচারের মাঠে সরাসরি জান্নাতে যাবে। বলছিলাম আল্লাহ বলছেন একটি দল হকের উপরে থাকবে, আল্লাহর নবী বলছেন একটি দল হকের থাকবে। এই একটি দলের বৈশিষ্ট্যগত নাম দিয়েছেন মুহাদ্দিসগণ আহলুল হাদিস। আহলুল হাদিস জামাত তারা হকের উপরে বিজয়ী থাকবে। এটা মুহাদ্দিসগণের বৈশিষ্ট্যগত নাম। বৈশিষ্ট্যগত নাম দুনিয়াতে অনেক আছে। আপনি যদি বলেন আমি বৈশিষ্ট্যগত নাম মানি না, জি না, আপনার ভুল হয়েছে। আপনি বৈশিষ্ট্যগত নাম মেনে নিয়েছেন। যেমন আপনার নাম মানুষ, ইনসান। আপনি যখন ঈমান এনেছেন আপনার নাম হয়েছে মুমিন। আপনি যখন সার্বিক জীবনে কোরআন হাদিস মেনে নিয়েছেন তখন আপনার নাম হয়েছে মুসলিম। যখন
আপনি সত্য কথা বলেছেন আপনার নাম হয়েছে সিদ্দিকিন, যখন আপনি মিথ্যা কথা বলেছেন আপনার নাম হয়েছে কাযিবিন। আপনি যখন আমলে সালেহ করেছেন তখন আপনার নাম হয়েছে সালেহিন। যখন আপনি একনিষ্ঠতার সাথে আল্লাহর ইবাদত করেন তখন আল্লাহ আপনার নাম দিয়েছেন মুহসিনিন। এগুলি বৈশিষ্ট্যগত নাম। আপনার নাম ইনসান, তবে আপনি এখন মুসলিম। আরে হিন্দুও মানুষ, খ্রিস্টানও মানুষ, আপনিও মানুষ। ওদের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য কি? ওরা মানুষ, ওরা শয়তানের তৈরি করা দিন ধর্ম মানে, আর আমি মুসলিম, আমি আল্লাহ প্রদত্ত জীবন মানি। তাই তো আমার বৈশিষ্ট্যগত নাম আমি মুসলমান। এটা আমার বৈশিষ্ট্যগত নাম। আমি জাতিতে মুসলিম। আমার নেতা ভ্রান্ত সত্যের নেতা একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমরা সার্বিক জীবনে অনুসরণে অনুকরণীয় মানুষ হিসেবে মেনে চলি। আরো বৈশিষ্ট্যগত নাম আছে ইবাদতের নামে। আমরা রমাদানে তারাবির সালাত আদায় করি, অথচ তারাবি শব্দটাই বৈশিষ্ট্যগত নাম। তারাবি শব্দটা কোরআন হাদিসে নেই। মুহাদ্দিসগণ এই সালাতকে তারাবি আখ্যায়িত করেছেন, অথচ এই সালাতের নাম কোরআন হাদিসে আছে তাহাজ্জুদ অথবা কিয়ামুল লাইল, রাত্রের সালাত, অথবা যেটা ঘুম থেকে ওঠা হয় ওটা হলো তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, রাত্রের সালাত। কিন্তু মুহাদ্দিসগণ বৈশিষ্ট্যগত নাম দিয়েছেন কিয়ামুল লাইলের বৈশিষ্ট্যগত নাম হচ্ছে তারাবি, মানে রাহাতুন, প্রশান্তির সাথে, ধীরস্থিরতার সাথে, শান্তির সাথে যারা এই সালাত আদায় করে, প্রশান্তির সাথে, ধীরস্থিরতার সাথে সময় নিয়ে যেই সালাত আদায় করা হয় ওই সালাতের নাম হচ্ছে তারাবি। যদিও এদেশের এক শ্রেণীর পাগড়িওয়ালা হুজুর 5G 8G গতিতে তারাবি শেষ করে।